তো দেখো ইউটিউবে কিন্তু অনেক লোক অনেকভাবে কাজ করছে। আজকে তোমাদের একটা নতুন উপায় দেখাবো। যারা ইউটিউবে নতুন রয়েছে তোমরা কিন্তু গ্রিন স্ক্রিন ভিডিও বানিয়ে খুব তাড়াতাড়ি ইউটিউবে অনেক সাবস্ক্রাইবার গেইন করতে পারবে। কারণ অনেক ইউটিউবার কিন্তু এমন রয়েছে তারা শুধুমাত্র তাদের মোবাইল দিয়ে সিম্পল কিছু ভিডিও আপলোড করছে, কোনো খাটনি নেই, জাস্ট লোকের ভিডিও নিচ্ছে, নিয়ে সেখানে একটু রিয়াকশান দিয়ে কিন্তু তারা ভিডিও আপলোড করছে। আর সেই সমস্ত ভিডিওতে মিলিয়ন অফ ভিউজ রয়েছে এবং সাবস্ক্রাইবার কী বলবো রকেটের গতিতে সাবস্ক্রাইবার আসছে। অল্প কিছু ভিডিও আপলোড করার মাধ্যমে কিন্তু তারা লাখ সাবস্ক্রাইবার তাদের চ্যানেলে করে নিয়েছে। তো সেটাই আমি আজকে ভিডিওতে দেখাবো যে কীভাবে ইউটিউবের মধ্যে শর্ট ভিডিও করতে হয়, তাও আবার লোকের ভিডিও নিয়ে গ্রিন স্ক্রিন ভিডিও করে। তো চলো বেশি না বকে আজকে ভিডিও ডাইরেক্ট তোমাদের দেখিয়ে দিই কীভাবে গ্রিন স্ক্রিন ভিডিও করতে হয়, লোকের ভিডিও ইউজ করে নিজের ভিডিও তৈরি করতে হয়। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো সো গাইস দেখো আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে ইউটিউবের মধ্যে গ্রিন স্ক্রিন ভিডিও করতে হয়। তো প্রথমে তোমরা কী করবে, ভিডিও করার জন্য জাস্ট ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবে এখান থেকে। তো আমি এখান থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। এখানে তোমরা প্রথমে আমি এখানে সাউন্ডটা আসতে দিইনি। এখানে তোমরা কী করবে, শর্ট ভিডিও দেখবে, ঠিক আছে? তোমাদের কোন শর্ট ভিডিওতে তোমরা রিয়াকশান দেবে বা গ্রিন স্ক্রিন ভিডিও তৈরি করবে তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। দেখো একটা শর্ট ভিডিও রয়েছে এখানে, দেখো এই যে ভিডিওটা প্লে করলাম, এখানে সাউন্ডটা আমাদের শুনিয়ে দিই, দেখতে পাচ্ছ? আর এই সমস্ত ভিডিওতে কিন্তু অনেক পরিমাণ ভিউজ আছে, অনেক ইউটিউবার কিন্তু এইসব ভিডিওতে। তো চলো আমি তোমাদেরকে এই ভিডিওতে কীভাবে গ্রিন স্ক্রিন ভিডিও করতে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমে দেখো এখানে এই একটা দেখো তোমরা, এখানে কিন্তু একটা বাটন টাইপের রয়েছে, এই যে জাস্ট রিমিক্সের একটা বাটন, এখানে ক্লিক করবে তোমরা। এখানে ক্লিক করলে কিন্তু এই যে ইউজ অডিও অনেক কিছু অপশান এখানে চলে আসবে, ঠিক আছে? তো তোমরা কী করবে, গ্রিন স্ক্রিন ভিডিও করার দেখতে এই যে গ্রিন স্ক্রিন বলে এই যে লেখা রয়েছে, ঠিক আছে? নিচে থেকে 2 নম্বর, জাস্ট তোমরা এখানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তোমরা কিন্তু ভিডিওটাকে যত সেকেন্ড পারবে তোমরা এখান থেকে সেকেন্ডটা বাড়িয়েতেও পারবে, আবার এখান থেকে কমাতেও পারবে। এটা যেহেতু 21 সেকেন্ডের ভিডিও, সেই জন্য এখানে ক্লিক করলে 21 সেকেন্ড কিন্তু হয়ে গেল। এটাকে টেনে জাস্ট তোমরা এভাবে লম্বা করে দেবে। আমি এখানে মনে করো লম্বা করে দিলাম। দেওয়ার পর জাস্ট তোমরা কী করবে, এখান থেকে এই যে ডানের উপরে জাস্ট তোমরা ক্লিক করবে। ভিডিওটা এখানে প্রসেসিং নেবে, এই যে ভিডিওটা রয়েছে এখানে প্রসেসিং নেবে, তারপর তোমাদের কিন্তু ক্যামেরাটা ওপেন হবে, তারপর তোমরা কিন্তু তোমাদের রিয়াকশানটা দিতে পারবে, ঠিক আছে? তো আমি তোমাদের দেখাবো যে কীভাবে ভিডিও রিয়াকশানটা দিতে। এখানে লোডিং নিয়ে নিক, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু চলে এসেছে, আমার এখানে কিন্তু ছবিটা দেখাচ্ছে। আমি এখানে কী করবো, হাত দিয়ে জুম করে এইখানে এটাকে ছোটো করে নিচ্ছি। ছোটো করে এটাকে আমি জাস্ট এই সাইডে টাঙিয়ে দেবো এভাবে। এখানে এরকম জায়গার দিকে রাখতে হবে, এরকম জায়গার দিকে রেখে এখানে দেখছো অনেকগুলি কিন্তু এখানে ইফেক্ট রয়েছে, তোমরা চাইলে কিন্তু এখান থেকে ইফেক্ট ইউজ করতে পারো, ঠিক আছে? আর এখান থেকে কী করবে, এখানে জাস্ট এই প্লের অপশানে ক্লিক করলে কিন্তু প্লে হবে। তার আগে কিন্তু একটা অপশান দেখতে হচ্ছে এখানে ক্লিক করে ডাইরেক্ট তোমরা কিন্তু ভিডিওর মধ্যে ভয়েস রিয়াকশন দিতে পারবে, মানে তোমরা ভয়েস ওভার করতে পারবে। তো আমি এটাকে অফ করছি, ভয়েস আমি দেবো না, তোমাদের দেখানোর জন্য জাস্ট আমি বলে দিলাম এখানে। তারপর তোমরা কী করবে, এখানে প্লেতে ক্লিক করবে। এখানে প্লে করলে কী হবে, এই যে ভিডিওটা সেটা কিন্তু প্লে হতে থাকবে, ভিডিও পুরোপুরি চলবে। তোমাদের যা রিয়াকশান দেওয়ার তোমরা কিন্তু পুরোপুরি রিয়াকশানটা এখানে দিয়ে নেবে, ঠিক আছে? যত সেকেন্ডের ভিডিও হবে তত সেকেন্ডে তোমরা রিয়াকশান দেবে। তোমরা চাইলে কিন্তু অবশ্যই ভয়েস ওভার দেবে। ভয়েস ওভার দিলে কী হবে, ভিডিও রিয়াকশানটা কিন্তু অনেকটা ভালো হবে এবং ইউটিউব কিন্তু খুব তাড়াতাড়ি মনিটাইজ দিয়ে দেবে। তোমরা যদি শুধুমাত্র ভয়েস না দাও তোমাদের কিন্তু মনিটাইজ দেবে না, ঠিক আছে? তুমি কিন্তু অবশ্যই চেষ্টা করবে ভয়েস দেওয়ার এবং ফেসের রিয়াকশান দেওয়ার, দুটো দেওয়ার চেষ্টা করবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এবার আমি কী করবো, এটা যেহেতু হয়ে গেছে আমার এখানে, আমি এটাকে ঠিক চিহ্নিত করে দিচ্ছি, ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে? এখানে ক্লিক করলে কী হবে, আমার যে ভিডিওটা ছিল সেটা কিন্তু প্রসেসিং নিয়ে নিয়েছে এবং আমার ভিডিওতে কিন্তু গ্রিন স্ক্রিন রিয়াকশানও কিন্তু হয়ে গেছে। এবার এই ভিডিওটাকে কিন্তু তোমরা চাইলে ভিডিওর উপর কিছু লিখতে পারো, এখানে ফিল্টার দিতে পারো, এখানে আরও অনেক রয়েছে, স্টিকারের অপশন রয়েছে, তোমরা এখান থেকে ডাইরেক্ট ভয়েস ওভার করতে পারো আবার কিন্তু, ঠিক আছে? এখানে ভিডিও হয়ে গেলেও তোমরা কিন্তু ভয়েস ওভার দিতে পারবে এখানে, ঠিক আছে? আমি এখানে ঠিক চিহ্ন করে দিচ্ছি। তো এগুলো হয়ে যাওয়ার পর তুমি কী করবে, এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দাও। তোমরা যেগুলো করার এখানে করে নেবে, তারপর এখানে তোমরা নেক্সট অপশানে ক্লিক করলে তারপরে এখান থেকে তোমরা ডাইরেক্ট ভিডিওটাকে আপলোড করে দাও। এখানে তোমরা থাম্বনেলটা প্রথমে সিলেক্ট করবে, পেন্সিল এখানে ক্লিক করে এখান থেকে তোমরা একটা ভালো একটা মুভমেন্ট সিলেক্ট করবে, এখান থেকে করার পর এখানে ঠিক চিহ্নতে ক্লিক করে দাও। এখানে তোমরা টাইটেল দাও, দিয়ে এখানে জাস্ট তোমরা পাবলিশ রাখতে চাও পাবলিশ রাখো, অথবা তোমরা আনলিস্টেড রেখে পরে টাইটেল ডিসক্রিপশন ভালোভাবে এডিট করে পরে একটা নির্দিষ্ট সময় থেকে তোমরা পাবলিশ করে দেবে, ঠিক আছে? তো সো গাইস আজকে ভিডিও দেখার পর আশা করি তোমরা বুঝতে পারছো যে কীভাবে গ্রিন স্ক্রিন ভিডিও করতে হয় ইউটিউবের মধ্যে। তো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো।